ধরো তোমার জীবনটা হচ্ছে 3 ঘন্টার সিনেমা, তো 3 ঘন্টার সিনেমা হলে তুমি কী করতা? বসে বসে 3 ঘন্টার এই বোরিং সিনেমা দেখতা? ধরো যে তুমি দেখছো যে ওই মেন ক্যারেক্টার তুমি, তো মেন ক্যারেক্টার তুমি হতে যে তুমি একই ভুল একবার করলা, তুমি সেটা ভিউয়ার্স হিসেবে একবার দেখলা, কিন্তু 2 ঘন্টা পরে যদি আবার সেম ভুল তুমি করো, আবার সেই কল দেওয়া, আবার সেই মেসেজ দেওয়া, আবার সেই কান্নাকাটি করে, আবার সেই ভুলটা আগের মতো রিপিট করা, কি তুমি দেখবা? বোরিং হয়ে চলে যাবে না? তো স্পটলাইটে তোমার থাকতে হলে তোমাকে পিছন থেকে হচ্ছে ক্যামেরাম্যানকে সাপোর্ট দেওয়ার চেয়ে নিজেকে সাপোর্ট পাওয়াটা জরুরি। এখন এই জন্য তোমাকে যেটা করতে হবে, সেজন্য তোমাকে লাইমলাইটে যাইতে হবে। ক্যামেরা অ্যাকশন বলার আগে আগেই নিজের মানে চরিত্রটার দিকে ফোকাস করতে হবে। তোমার নিজের চরিত্রই যদি তোমার ভালো না লাগে, তোমার নিজের চরিত্র দেখেই যদি 2 ঘন্টা হাসতে হাসতে তোমার টাইম পার হয়ে যায়, যেই সেই গণ্ডগোল দেখতে দেখতে হাউসফুল 5ও মনে হয় চলে আসছে না, হাউসফুল 5-এর মতো দেখতে দেখতে যদি বোরিং সিনেমার মতো তোমার নিজের বোরিং লাগে, তুমি কিভাবে এই 3 ঘন্টা তুমি দেখবা? বা তোমার লাইফের এই রিপিট জিনিসগুলা তোমার ভিউয়ার্স, তোমার দর্শকরাই কি পছন্দ করবে? লাইফে ভিন্নতা আনতে হলে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে স্পটলাইটে যাইতে হলে নিজেকে ভ্যালু দিতে হবে। নিজেকে ভ্যালু দিতে পারলেই তুমি স্পটলাইটে যাইতে পারবা, আর তখনই তোমার লাইফটা আর বোরিং হবে না এবং অন্য কেউ তোমার লাইফ দেখে বোরিং ফিল হয়ে উঠে যাবে না। মাইন্ড ইট।